টিভিতে দেখাচ্ছে মেয়েকে কোন দিকে আমার খাবার কোথায়? কোথায় এসব? এসব কি খাবার? আমার লুচির তরকারি কোথায়? জলদি লাও, আমি অফিসে যাব। এখনো লুচি হয়নি কেন? সবাই কি নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে রে? সবার ফাইন হবে। হ্যাঁ, এতক্ষণে ব্যাটার মাথায় ঢুকেছে যে বাপের সঙ্গে ফাজলামি করা উচিত নয়। তুই তো সেই আগের মতো রয়ে গেলি রে। জামাই বাবুকে দেখে মুচ্ছে যাচ্ছিস। কি গো মাসিরাম্মি, তুমি দেখছো তো তুমি কি কি করেছো? তোমার সব মনে পড়ছে তো? কাকে রুগী বলে মনে হচ্ছে আপনার? আমাকে? হ্যাঁ, খালি পয়সা খাবার ধান্দা না? কি গো মাসিরাম্মি, তোমার মনে পড়ছে তো সব? সুধা, ভূতু কোথায়? ওকে আটকাও, ওকে আটকাও। কি করে আটকাবো আমি? ও তো একদম মাসির সামনে। আচ্ছা, মার এইসব কাণ্ড টিভিতে কি করে দেখানো হচ্ছে? কেই বা দেখাচ্ছে? মানে কি করে এটা সম্ভব? সত্যিই তো, আমি তো বলেছিলাম বাড়িতে ভূত ঢুকেছে। এখন আমায় ভূত ভূত বলছো? আমি যে ঝগড়াটা থামিয়ে দিলাম, আমি যে মাসিরাম্মিকে সব মনে করে দিলাম, আর সেই বেলা না না পিঙ্কি, ভূত টুত কিছু নয়। আমি বলছি আসলে না একটা ব্যাপার। কি কি দাদা, সত্যি সত্যি কোনো ভূত টুতের ব্যাপার নয় তো? মা তো আবার ওঝাকেও তাড়িয়ে দিল। আমি বলছি কি, ওনাকে গিয়ে আরেকবার ডেকে আনলে হয় না? মানে আমরা তো বাচ্চাদেরকে নিয়ে বাড়িতে থাকি, যদি কোনো ক্ষতি হয়ে যায়। না না বোন, না মানে কেন বাবু বারবার এসে বলো তোমরা? আমি কি ক্ষতি করি? না না, ভূত টুত কিচ্ছু নয়, ভূত টুত কিচ্ছু নয় গো। আমি 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 এটা রেকর্ড করে রেখেছিলাম, আমি করেছিলাম সব। হ্যাঁ কি? হ্যাঁ, আমি এটা রেকর্ড করে রেখেছিলাম। আসলে কদিন ধরে মাসি খুব অদ্ভুত ব্যবহার করছিলেন তো, তাই আমরা তো সবাই ঘাবড়েই গেছিলাম। আমি ভাবলাম যে যদি মাসিকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হয়, তাহলে এই রেকর্ডটা থাকা প্রয়োজন আমাদের কাছে, তাহলে একটু সুবিধা হতে পারে আর কি। বাহ, আমি যে ম্যাজিকটা করলাম। তাই বলো, আমরা তো ভেবেছিলাম যে কি না কি হয়েছে। দেখলি তো মেনি, হ্যাঁ এবার বুঝলি যে হঠাৎ করে তোর মাথাটা কিরম বিগড়ে গিয়েছিল শুধু শুধু। কিন্তু বৌদি, তুমি তো উঠোনে ছিলে, তাহলে টিভিতে এটা চালালে কি করে? আর কি দিয়েই বা চালালে? হ্যাঁ তাই তো। আমি কোথায়? এই তো বৌদি, আমি কি বেঁচে আছি একবার বলো? আরে তুমি বেঁচে থাকবে না কেন? তুমি যদি বেঁচে থাকো তাই তুমি এত কিছু করলাম। বলো না বেঁচে আছি কিনা। বালাইশাট, শুভদিনে কেউ এমন কথা বলে ভাই? তুমি একদম ঠিক আছো। না অ্যাকচুয়ালি মা, মানে সেই মা নাকি আজকে বলছে যে অর্ণার সাথে কেডস পরে ট্র্যাক প্যান্ট পরে কারাটে করবে। মানে ভাবাই যায় না। এই চমৎকারটা কে করলো বলো তো? কে ম্যাজিশিয়ান? আমি তো বুঝতে পারছি না। ওমা বলো, কি ম্যাজিক করেছে? বলো 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 না। দেখো, আমার মনে হয় ভূতুর কথাটা মাসিকে বলাটা ঠিক হবে না। ভূতু যখন দেখবে যে এবারই লোকগুলো তাকে ভয় পাচ্ছে, তখন আরো কষ্ট পাবে। দেখো, ও হয়তো ভাবতে পারে যে যে লোকগুলোর জন্য ও এত করলো, তারপরেও তারা ওকে মেনে নিল না, সেটা কিন্তু আরো বড় দুঃখের কারণ হতে পারে। ঠাকুরপো, ভগবান মুখ তুলে চেয়েছেন গো, তার থেকে বড় ম্যাজিশিয়ান আর কি কেউ আছে নাকি? তুমি আমার কথা বললে না মা?
ঠাকুর তো আমি ম্যাজিক শিখিয়েছে গো। মা বলো আমার কথাটা প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ। এই চমৎকার ভগবানই করতে পারে, ঠিক বলেছ। আমি আবার উল্টে ভাবছিলাম যে বোধহয় কোনো ভুতুড়ে কাণ্ড। মানে যা টেনশন ফ্রি লাগছে না আমার নিজেকে, বলতে পারবো না তোমাকে, বলে বোঝাতে পারবো না যে কি ব্যথা ব্যথা করে। কাকে খুঁজছো? না কাউকে না গো। ও হ্যাঁ, তো যেটা বলছিলাম যে তো আমার এখানে ভুতুরে, তোর কথাটা বলা গেল না, ভয় পাবে সকলে, বুঝবে না তোর মর্ম। এই চমৎকারটা কে করলো বলো তো? কে ম্যাজিশিয়ান আমি তো বুঝতে পারছি না। ভগবান মুখ তুলে চেয়েছেন গো, তার থেকে বড় ম্যাজিশিয়ান আর কি কেউ আছে নাকি? কেন তুমি আমার কথাটা কাউকে বললে না গো মা? কেন বললে না? তুমি আমায় কেন আমি বললে না? আমি যে ভেবেছিলাম তুমি কত খুশি হবে, তুমি আমার কথাটা সকলকে বলবে, সকলে হাততালি দিত, আমার কত মজা হতো। তুমি কেন বললে না আমার কথাটা? তুমি কোথায় নিয়ে যাচ্ছ মা? আজকে আমি তোকে বাড়ির সবার সঙ্গে আলাপ করিয়ে দেব, তোকে আর লুকিয়ে থাকতে হবে না ভুতু। কার কথা বলছো সুধা? আমি এমন একজনের কথা বলছি মাসি, যাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু সে আমাদের সবাইকে দেখতে পায়। সেটা কে বৌদি? একমাত্র তো ভগবানকে আমরা দেখতে পাই না, কিন্তু ভগবান আমাদের দেখে। ও দাদা, ওরা ঠাকুরের কথা বলছে। না অয়ন, আমি আমার মেয়ে ভুতুর কথা বলছি। তাকে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু ও আমাদের সবাইকে দেখতে পায়। আমাদের সবার সমস্ত কষ্ট ও ম্যাজিক করে দূর করে দেয়, সব সমস্যার সমাধান করে দেয়। ভুতুই ম্যাজিক করে মাসিকে চেঞ্জ করে দিয়েছিল। ভুতু আমার গর্ব, ও আমার মেয়ে। বাহ, এ তো হেভি ব্যাপার। এ ভাই, তাহলে হয়ে যাক। কি আরে, ভুতুর জন্য একটা জোরে হাততালি। হ্যাঁ, 3 cheers for ভুতু। হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে, হিপ হিপ হুররে। আমি শুধু শুধু এইসব ভেবেছিলাম, কেউ আমায় ভালোবাসে না, কেউ আমায় ভালোবাসে না, কেউ না। আমি ভূত বলে কি আমি চিরকাল খালি লুকিয়ে থাকবো? না, আমি লুকিয়ে থাকবো না, আমি বাড়ি ছেড়ে চলে যাব, আমি এখানেই আর থাকবো না। আমি ভূত বলে কি মানুষ নই নাকি? আমি মাকে এই কথা বলে দেবো যে আমি বাড়িতে চলে যাচ্ছি। কি মারা হচ্ছে? না মানে আমি বলছিলাম যে তুমি কি সত্যি নিজে থেকে এই শাড়িটা পরবে? হ্যাঁ। তুমি এখানে কেন এসছো সায়ন? তাও তো সায়নদার আসার রাইট আছে, আরেকজন কেন এসছে বলতে পারবে? তুই কি আবার ম্যাজিক করবি বলে ভাবছিস? না তো, আমি কেন ম্যাজিক করবো? ভুতু, তুই কি কাকাইয়ের কথা শুনেছিস কিছু? কি কথা গো?